এখন আমি যে কথাগুলি বলবো এটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। যারা অল্প বয়স্ক তারা কিন্তু, যাদের প্রাপ্ত বয়স এখনো হয়নি, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা হননি, তারা অতি অবশ্যই কিন্তু, জোরাত করে বলছি, তারা এই কথাগুলি শোনার চেষ্টা করবেন না। শুনুন, কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে 40 কোটি শুক্রাণু থাকে। লজিক অনুযায়ী মেয়েদের গর্ভে যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে 40 কোটি বাচ্চা তৈরি হতো। এই 40 কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে। জীবিত থাকে মাত্র 300 থেকে 500 শুক্রাণু, আর বাকিরা এই ছুটি চলার পথে ক্লান্ত বা পরাজিত হয়ে মারা যায়। এই 300 থেকে 500 শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে, তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, অর্থাৎ ডিম্বাণুতে আসন গ্রহণ করতে পারে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছেন আপনি, কিংবা আমি, কিংবা আমরা সবাই। কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন? আপনি যখন দৌড়েছিলেন তখন আপনার ছিল না কোনো চোখ, ছিল না কোনো হাত, পা, মাথা, তবুও কিন্তু আপনি জিতেছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো সার্টিফিকেট, ছিল না মস্তিষ্ক, তবুও কিন্তু আপনি জিতেছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল, এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একাগ্র চিত্তে দৌড় দিয়েছিলেন, এবং শেষ অবধি আপনিই জিতেছিলেন। বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি মারা যাননি, পুরো 10টি মাস পূর্ণ করতে পেরেছেন। বহু বাচ্চা জন্মের সময় মারা যায়, কিন্তু আপনি টিকে ছিলেন। বহু বাচ্চা জন্মের 5 বছরের মধ্যেই মারা যায়, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন। অনেক শিশু অপুষ্টিতে মারা যায়, কিন্তু আপনার কিছুই হয়নি। বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আপনি এখনো পৃথিবীতে আছেন। আর আজ আপনি কিছু একটা হলে এইভাবে ঘাবড়ে যাচ্ছেন, এইভাবে নিরাশ হয়ে পড়ছেন। কেন কেন কিন্তু কেন? কেন ভাবছেন আপনি হেরে গেছেন? কেন আপনি আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন? কেন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট সব কিছু আছে, আপনার হাত আছে, পা আছে, শিক্ষা আছে, প্ল্যান আছে, মস্তিষ্ক আছে, সাহায্য করার মানুষ আছে, তবু আপনি আশা হারিয়ে ফেলছেন? ভাবুন তো একবার, এটা কি ঠিক করছেন? যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি, 40 কোটি শুক্রাণুর সাথে মরণপর যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন, তাহলে এখন হতাশা কেন? চিন্তা করুন, কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারছেন না? কেন আপনি একটা কিছু হয়ে গেলেই আপনি ভেঙে পড়ছেন? কেন 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 বলেন আমি আর বাঁচতে চাই না? কেন কেন বলেন আপনি কেন বলেন আমি হেরে গেছি? এমন হাজারো ভুল, হাজারো কথা ধরা কিন্তু সম্ভব, কিন্তু আপনি কেন বলুন তো হতাশ হয়ে পড়েন? আপনি কেন হারবেন? কেন আপনি হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষেও জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। কিভাবে? শুধু নিজেকে একটু সময় দিন, মনকে প্রশ্ন করুন, কি প্রতিভা আছে আপনার? মনের চাওয়াকে সব সময় আপনি মূল্য দিন, সব সময় ঈশ্বরকে স্মরণ করুন, দেখবেন আপনি ঠিক জিতে যাবেন। শুধু নিজের মনের জোর নিয়ে যুদ্ধ করতে থাকুন, দেখবেন আপনি জিতবেনই জিতবেন, কারণ আপনি শুরুতে জিতেছেন,
শেষেও জিতেছেন, মাঝপথে আপনি হারবেন কেন? মাঝপথেও আপনি জিতবেনই জিতবেন। এই যে কথাগুলি আপনার সামনে তুলে ধরলাম, এটা কিন্তু অত্যন্ত বাস্তব এবং মনস্তাত্ত্বিক একটা বিষয়। এটা নিয়ে একটু ভাববেন, চিন্তা করবেন। নমস্কার।